স্বপ্ন যদি সত্যি করতে হয় তবে প্রয়োজন সাহস, পরিশ্রম ও ধৈর্যের। আর সেই সত্যিকারের উদাহরণ গড়তে চলেছেন পূর্ব বর্ধমান জেলার পানাগড়ের যুবক সায়ন ব্যানার্জি। ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল সাইকেল চালিয়ে দার্জিলিং ভ্রমণ করা। অবশেষে সেই স্বপ্ন পূরণে পথের যাত্রী হয়েছেন তিনি। সায়নের এই ভ্রমণের পিছনে রয়েছে তার স্কুলের প্রিয় ফিজিক্সের শিক্ষক, বন্ধু বান্ধব ও সিনিয়র দাদাদের অগাধ সমর্থন। তারা শুধু মানসিকভাবে নয়, প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন যাতে এই দীর্ঘ সফর সফলভাবে সম্পন্ন হয়। সায়নের এই স্বপ্ন পূরণের গল্প শুধুমাত্র ব্যক্তিগত সাফল্যের নয়, বরং এটি সহযোগিতা ও বন্ধুত্বের এক অসাধারণ দৃষ্টান্ত। তিনি বলেন, ছোটবেলা থেকেই দার্জিলিংকে খুব কাছ থেকে দেখার ইচ্ছে ছিল, কিন্তু সাধারণভাবে ঘুরতে যাওয়ার থেকে সাইকেলে গিয়ে সেই আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে চেয়েছিলাম। আমার শিক্ষকের অনুপ্রেরণা আর বন্ধুদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না। এই দীর্ঘ সফর শুধুমাত্র শারীরিক ধৈর্যের পরীক্ষা নয়, মানসিক শক্তিরও পরীক্ষা। দীর্ঘ পথ, আবহাওয়ার পরিবর্তন, ক্লান্তি সবকিছুকে জয় করেই এগোতে হবে। সায়নের এক সিনিয়র দাদা বলেন, সায়ন ছোটবেলা থেকেই অন্যরকম স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে চেষ্টা চালিয়ে যায়। ওর এই জার্নি অনেককেই অনুপ্রাণিত করবে। সায়নের এই অসাধারণ যাত্রার জন্য শুভেচ্ছা রইল। তিনি সফলভাবে দার্জিলিং পৌঁছাক এবং আরো অনেককে অনুপ্রাণিত করুক, এটাই সবার প্রত্যাশা। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। কোথা থেকে আসছো? আমি পানাগড় থেকে, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, পানাগড়। হ্যাঁ, আমার বহুদিনকার এটা ইচ্ছা ছিল, মানে 7-8 মাস ধরে। আর এমনিতে মানে এই সবেমাত্র আমি এইচএস পরীক্ষা দিয়েছি 2025-এ, সায়েন্স নিয়ে পড়ছিলাম। দিয়ে তারপরে এই 3 মাস কী করবো আমি ঘরে থেকে বুঝতে পারিনি, তাই আমার মাথার মধ্যে এসেছিল। বহুদিন ধরে প্ল্যানিংয়ে ছিলাম যে দার্জিলিং যাবো, কিন্তু সাইকেল। হ্যাঁ হ্যাঁ, সাহায্য করেছেন, আমাদের বন্ধুরা করেছেন, বন্ধু সার্কেল করেছে, সিনিয়ররা করেছে। প্লাস আমার যিনি স্যার আছেন, ফিজিক্সের স্যার, উনি ফার্স্ট আমাকে এই প্ল্যানিংটা দেয়। রাস্তার রুট বলেন, রাস্তার সব কিছু বলে। প্লাস শুধু রাস্তার দিক থেকে নয়, বিভিন্ন সহযোগিতা করেছেন। কালকে যখন আমি ঘর থেকে বেরোই, পানাগড়ে এসে আমার সঙ্গে দেখা করে তিনি ড্রাই ফ্রুটসের 1 ট্রলি ড্রাই ফ্রুটস দিয়েছেন আমাকে। প্লাস মানে আর্থিক অবস্থার দিক থেকে আমার বাবা যখন মারা যায় 1 বছর হলো, টানা 2 বছর ধরে তিনি আমাকে ফ্রিতে পড়িয়েছেন, ফিজিক্স পড়াতেন। পানাগড়ে বাড়ি ওনার। এটা খুবই বলা দরকার যে স্যার খুবই ভালো পড়ান। আর আমাকে টাকার দিক থেকেও সাহায্য করেছে। আর এমনকি এই যাতায়াতের সব সময় লাইভ লোকেশন নিতে থাকছে স্যার আমার খোঁজ খবর। হ্যাঁ, মানে ইন্ডিয়াকে আমি রিপ্রেজেন্টেটিভ করতে যাই, আর কিছু না। হ্যাঁ, আমি ধোনির। কার? আমার নাম সায়ন ব্যানার্জি। আমি ইউটিউবে একটা পেজ চালাই। হ্যাঁ, বাড়িতে আমার দাদা আছে, মা আছে, আর জেঠুরা আছে। জয়েন্ট ফ্যামিলি আমাদের। এখন আমার যা মাথায় চলছে যে এখান থেকে সোজা দার্জিলিংয়ে রওনা হবো, কিন্তু মাঝখানে যদি কোথাও দার্জিলিংয়ে যাবো, দার্জিলিংয়ে থাকবো 5-6 দিন, দিয়ে তারপরে আবার ব্যাকে চলে আসবো ঘুরে।